নাঙ্গলকোটে আরাফাত দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের পাঙ্গোড্ডা ইউনিয়নের উদ্যোগে আরাফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাঙ্গোড্ডা ইউনিয়ন ভারপ্রাপ্ত আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড সৈয়দ সারওয়ার উদ্দিন সিদ্দিকী। সভায় স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন। অনুষ্ঠান শুরুতে দারসুল কুরআন পরিবেশন করেন জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মাওলানা আহমেদুল্লাহ নোমান। জামায়াতে ইসলামী বাঙ্গোড্ডা ইউনিয়ন অফিস সম্পাদক মাওলানা সাইফুদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান ভূঁইয়া, বাঙ্গোড্ডা ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা বদিউল আলম, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মাওলানা আহমদুল্লাহ নোমান। আমরা যখন মৃত্যুকে বলে থাকবো এটা একটা ব্যাধি, দুনিয়া তখনই আমাদের দুনিয়ার প্রতি মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে পৃথিবীতে যত ফিতনা আছে বনি আদমের, দুনিয়ার প্রতি মহব্বত হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ রাসূল একদিন সাহাবাদের দিকে ফজরের পরে মুখ করে বসে বললেন যে অচিরেই আমার একটা সময় আসবে, যেমন কিরকম সময় যে কোন ক্ষুধার্ত জনতার সামনে খাদ্যের প্যাকেট ছুঁড়ে ফেলে দিলে ওই খাদ্য নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে, আমার উম্মতের বিরুদ্ধে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এক হয়ে যাবে। এখন কি সেই সময়টা কিনা বলেন? সাহাবারা বলে কেন এমন হবে, আমরা কি কমে যাবো সংখ্যা? বলে না, সংখ্যা হলো বিশাল, তবে একটা ব্যাধি তখন তোমাদেরকে আক্রমণ করবে। সেই ব্যাধিটা কি? সেটা হচ্ছে মৃত্যুর প্রতি ঘৃণা বা উদাসীনতা আর দুনিয়ার প্রতি মহব্বত। দুনিয়ার প্রতি মহব্বত, মৃত্যুর প্রতি। মৃত্যুকে আমরা কেন মহব্বত করব? কারণ মৃত্যু হচ্ছে একটা হাদিয়া। মুমিনের জন্য মৃত্যুটা কি? একটা হাদিয়া, তোহফা। তো হাদিয়া কি কেউ ঘৃণা করে? হাদিয়া উপলক্ষে করে, এই উপলক্ষে আপনাদেরকে অনেকে গিফট দিবে। মুমিনের যে প্রত্যাশিত জান্নাত, সেই জান্নাতে যাওয়ার ওয়ে, করিডোর, ক্যানেল, রাস্তা হচ্ছে মৃত্যু। সুতরাং মৃত্যু হচ্ছে মুমিনের সে প্রত্যাশিত জান্নাতে যাওয়ার পথ। মৃত্যু এসে গেল মানে দুনিয়া নামের কারাগার থেকে সে মুক্ত হয়ে গেল। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। রমজানের সময় আমি ফেসবুকে দেখছিলাম আমরা কয়েকটা আইটেম নিয়ে 10-12 আইটেম নিয়ে ইফতার করছি, আর ফিলিস্তিনের মা বাবা বিধ্বস্ত বিল্ডিং এ ছোট্ট শিশুর কফিনে, সাদা কফিনের মরানো লাশটাকে পাশে রেখে তারা ইফতার করছে। একজন বাবাকে দেখলাম ছোট্ট শিশুর কফিন থেকে হাতটা বের করে সেই কফিনের মধ্যে চকলেট দিয়ে দিচ্ছে। বাচ্চার জন্য চকলেট কেনার জন্য দোকানে গিয়েছিল, ফিরে এসে দেখে সন্তান লাশ হয়ে গেছে, কফির সাথে চকলেট দিয়ে দিচ্ছে। একজন বাবাকে দেখলাম পকেট থেকে মোজা বের করলো, তার সন্তানকে মোজা পরিয়ে দিচ্ছে, সন্তান লাশ হয়ে গেছে। এই মুসলমানদের জন্য মুসলিমরা কি কিছু করার নেই? আজকে কেন মুসলিমরা তার হুকুম দিচ্ছে না? সত্যি সামর্থ্যের জায়গা থেকে, অস্ত্রের জায়গা থেকে, অর্থের জায়গা থেকে, কোন দিক থেকে মুসলিমরা কম নেই। আজকে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা একতাবদ্ধ হতে পারি। বলা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের দেহের মতো। আমার আঙ্গুল যদি কাটা যায় পুরো দেহে আমি কি সেটা আঘাত পাই কিনা? নাকি আমার আঙ্গুল কাটা গেছে, আঙ্গুল যা গেলে যাক, আমার দেহের কি অসুবিধা? আমার যদি পায়ের আঙ্গুল কাটা যায়
আমার যদি ছোট্ট একটা চুল যদি কেউ টেনে তোলে আমি ব্যথা পাবো কিনা? তবে বিশ্বের যে প্রান্তে আমার মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমি হৃদয়ে ব্যথিত হই কিনা, আমি আঘাতপ্রাপ্ত হই কিনা? ফিলিস্তিনের মানুষের যখন রক্ত ঝরে আমার হৃদয়ে তখন রক্ত বের হয় কিনা? ফিলিস্তিনের কোন বাড়িতে যখন বোমার আঘাতে ভেঙে চুরমার হয়ে যায় আমার হৃদয় তখন থরথর করে কাঁপে কিনা? যদি কাঁপে আমার হৃদয় যদি তখন রক্তকরণ হয় তখন বুঝতে হবে যে আমি মুসলিম মিল্লাতকে ধারণ করি, আমি একমাত্র মুসলিম মিল্লাত প্রত্যাশা করি। প্রিয় ভাইরা, আজকে ফিলিস্তিনের যে দশা, সেখান থেকে বাংলাদেশের মুসলমান কি বেশি ভালো আছে? আমরা যেখানে আগে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা হজ করা যেত, সেখানে এখন 7 লাখ, 7.5 লাখ টাকা দিয়ে এখান থেকে হজে যেতে হয়। আপনারা কি মনে করেছেন এটা কাকতালীয় বিষয়, স্বাভাবিক বিষয়? এটা আমরা দেখতেই ভাবে বলছি যাতে এখান থেকে মানুষ হজে কম যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। বাংলাদেশ বিমান হাজার বছর, শত শত বছর ধরে লোকসান করছে, শত শত ফ্লাইট লোকসান করে। আপনি সেই লোকসান আপনি হাজিদের কাছ থেকে তুলবেন। আপনি অন্য সময় নর্মাল ভাড়া নেবেন, হাজিদের কাছ থেকে বেশি নেবেন। এই বছর প্রায় 34,000 হাজির কোটা ফিল আপ হয় নাই। আর অন্য বছর যেখানে লোকজন লটারি দিয়ে পর্যন্ত হজ যাওয়ার জন্য চেষ্টা করত। এগুলো কিসের লক্ষণ? সুতরাং মুসলিম মিল্লাতের জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন নই। আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন নই। ইয়াউমে আরাফা আমাদেরকে সেই জায়গা থেকে সচেতন যদি করতে পারে, আজকে আরাফার আলোচনা সার্থক হবে। ঠিক আছে, আপনারা দেখছেন সিএস টিভি, আমরা জনতার কথা বলি।